আজ 17 জুলাই আবু সাইদ সহ 6 শহীদের ঐতিহাসিক গায়েবানা জানাজার দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন কফিন মিছিলে হামলা চালিয়েছিল স্বৈর সরকারের পুলিশ, কিন্তু বাধার দেয়াল ভেঙে ছাত্র সমাজ বাস্তবায়ন করেছিল সেই কর্মসূচি, যাকে তারা অভিহিত করেছেন শেখ হাসিনার ক্ষমতার জানাজা হিসেবে। মাকসুদুন নবী রিপোর্ট। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। শুধু একটি কফিন মিছিল নয়, এটি ছিল ক্রোধ, বিক্ষোভ, প্রতিরোধ আর প্রতিশোধের কর্মসূচি। আবু সাইদ সহ 6 জন হত্যার প্রতিবাদে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি মোড়ের দিকে এগিয়ে যায় কফিন মিছিল। এতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড হামলা করা হয় শিক্ষার্থীদের ওপর। এর আগে দুপুরে টিএসসি মোড়ে শহীদদের গায়েবানা জানাজাও হতে দেয়নি পুলিশ। তবে শত বাধা উপেক্ষা করে ভিসি চত্বরে জানাজায় দাঁড়িয়ে যান জুলাই যোদ্ধারা। গণঅভ্যুত্থানের রাজনীতি আমরা যদি সাসটেইন করাইতে পারি। ওই জানাজা ইমামতি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক রেজা। সেদিন শত হুমকিকে পরোয়া না করার গল্পটা শোনালেন 1 বছর পর। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে আমাদের আক্তার ভাই উনি পড়ান, কিন্তু উনি তো অ্যারেস্ট হয়ে যান। ফলে আমার বাকি সবার যেই অনুরোধ ছিল আমি সেটাকেই গ্রহণ করি এবং আমি জানাজাটা পড়াই। শহীদদের গায়েবানা জানাজা তো, কিন্তু গায়েবানা ছিল না। আমাদের কাছে মনে হচ্ছিল শহীদরা আমাদের সামনে শুয়ে আছেন। লিটারালি বলতে গেলে যে এটা শহীদদের গায়েবানা জানাজা যতটা ছিল তার থেকে বেশি ছিল হাসিনার ক্ষমতার জানাজা। আবু সাইদদের গায়েবানা জানাজা পড়ানোর ছবি দেখে তারেকের মা বাবাকে ঘিরে ধরেছিল সন্তান হারানোর ভয়। আমি গায়েবানা জানাজা পড়ানোর পরেই আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন, আমার পরিবারে বলেছিলেন যে ওর জানাজার প্রস্তুতিটাও আমাকে নিয়ে রাখতে হবে এখন থেকে। ধর্মীয় বেশের কারণে ক্যাম্পাসে অহরহ জঙ্গি ট্যাগ সইতে হতো তারেককে। নতুন বাংলাদেশে সেই যাতনা থেকে মুক্তি মিলেছে তার মতো অনেকের। আমরা যখন হাসিনার বিরুদ্ধে, এই স্বৈরশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা রকম অ্যাক্টিভিজম করেছি, গুমের বিরুদ্ধে আমরা অ্যাক্টিভিজম করেছি, তখনও তো আসলে আমাদেরকে ধরে ধরে কখনো জামাত শিবির, কখনো জঙ্গি, এই ট্যাগগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো তো আসলে খুব ডাল ভাতের মতো ব্যাপার ছিল আসলে ওই সময়টাতে আমাদের। জুলাইয়ের এক একটি শহীদের মৃত্যু যে বাংলাদেশ রচনা করে গেছে, তাতে যেন এমন বেদনাময় জানাজার কাব্য আর লেখা না হয়। রাষ্ট্রের কাছে সেই বিশ্বাস রেখে এগিয়ে যেতে চায় তার মতো সাহসী তরুণেরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।